আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং দোয়া শেষেই জুমার দোয়া শেষে মুসল্লিরা অনেকে জানিয়েছেন যে তার জন্য দোয়া করেছেন এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন, যার অবদান অনেক বাংলাদেশেই। শুধু তাই নয়, দেশের প্রতিটি জেলা উপজেলাতে মসজিদ মাদ্রাসায় জুমার নামাজ শেষেই মিলাতের আয়োজন করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বাইতুল মোকাররমের সামনের থেকে যুক্ত হয়ে। অনেকে কথা বলেছেন, আমরা একটু কথা বলবো। এখানে একজন কথা বলছেন, তার প্রতিক্রিয়াটা আমরা একটু জানবো। আগামীতে আমরা কেমন সরকার চাই, জনগণ কোন সরকার চায়? এই যে 54 বছর আমরা পালন করলাম, স্বাধীনতার 54তম বছর বিজয় দিবস পালন করলাম। যারা অতীতে ছিলেন, আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া অতটা দেশের প্রত্যাশা তারা পূরণ করতে পারে না। বিশেষ করে 2000-এর পর থেকে নিয়ে শেখ হাসিনা আসার পরে কোনো অবস্থাতেই আমরা অর্থনৈতিকভাবে মুক্তি পাই নাই এবং দেশের রাস্তাঘাট সেগুলি কোনো কল্যাণকর সুন্দর রাস্তাঘাট হয় নাই এবং দেশের মানুষের মধ্যে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী নয়, শুধু বই পুস্তক থেকে ইসলামের নামগন্ধ সরিয়ে দেওয়া হয়েছে। এই হাসিনার মতন সরকার আমরা চাই না। সামনে যে সরকার আসবে, জুলাইয়ের আন্দোলনের পরে এই ছাত্রদের স্পিরিট যারা ধারণ করবে, যেই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, যেই ছাত্ররা ন্যায়ের পক্ষে আন্দোলন করেছে, শুধু ছাত্ররা নয়, 24-এর আন্দোলনে এদেশের জনগণ যে সাড়া দিয়েছিল, তারা ওই ধরনের সরকার চায় যারা রিক্সাওয়ালাকে ভালোবাসবে, ভ্যানওয়ালাকে ভালোবাসবে, গার্মেন্টসের পক্ষে কথা বলবে, গরিব মানুষের পক্ষে কথা বলবে, এই যারা ক্ষুদে ব্যবসায়ী আছে, ফুটপাতে ব্যবসায়ী, এই গরিবদের পক্ষে, কৃষকের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে যারা কথা বলবে, এদের চাহিদা যারা পূরণ করার জন্য চেষ্টা করবে, এদেরকে জনগণ ভোট দেবে। যারা ইসলামকে ভালোবাসে, জনগণকে ভালোবাসবে, দেশত্ববোধ নিয়ে যারা কথা বলবে, এদেশের মানুষকে যারা ভালোবাসবে, মানুষের পক্ষে যারা কথা বলবে, এদেরকে সামনে এদেশের জনগণ নির্বাচিত করবে। এটাই হলো জনগণের প্রতি আমার আবদার। আর একটা কথা হলো, যেহেতু 8 দল আছে, 10 দল আছে, আজকে দেখা যারা 1 মাসও বাকি নাই, আমরা দেখতে পাচ্ছি যে 10 দল বা 8 দল তাদের অবস্থানটা স্পষ্ট নয়। যেহেতু ওনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের কাছে আমাদের সাধারণ জনগণের যাওয়া সম্ভব নয়। আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে বলতে চাই, স্পষ্ট করা দরকার। যদি জোট থাকে সেটাও স্পষ্ট থাকবে, কে কোন জায়গায় প্রার্থী হবে। এদের জন্য 8 দলের লোকেরা খাটবে, 10 দলের লোকেরা খাটবে। জোট বাড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। এলডিপি আসবে, অলি আহমেদ আসবে, ধন্যবাদ, ওয়েলকাম। তারপর এনসিপি আসবে, ধন্যবাদ। মামুনুল হক সাহেব আসবে, ধন্যবাদ। এখানে সমস্ত ইসলামী আন্দোলন, জামাত ইসলাম সহ যত 8 দল রয়েছে, আর 2 দল বৃদ্ধি পেয়েছে, এটা ভালো কথা, সুসংবাদ। কিন্তু কি অবস্থানে আছে, জোট কি আছে কি জোট নাই, মানুষের মাধ্যমে যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে ফেসবুকের কারণে। আমি অনুরোধ করব, যেহেতু আপনাদের সাথে আমাদের কথা বলার সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, আপনারা স্পষ্ট করেন। স্পষ্ট যদি জোট থাকে সেটাও বলে দেন, জনগণ খাটবে জোটের পক্ষে। যে যে দল করবে, এই দেশে গণতান্ত্রিক অধিকার, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ এদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করবে। এই জিনিসগুলো যদি স্পষ্ট হয়, আপনারা ক্লিয়ার করে দেন, জনগণকে জানিয়ে দেন জোট কি আছে কি নাই বা কি অবস্থায় আছে। স্পষ্ট করলে সাধারণ কর্মীরা, সাধারণ মানুষরা এই জিনিসটা জানতে পারবে, তাদের মধ্যে একটা আনন্দ আসবে। আমরা এখন বিভ্রান্তের মধ্যে আছি, তাই অনুরোধ করব, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, জামায়াতে ইসলামীর, ইসলামী আন্দোলন, আল্লামা মামুনুল হক সাহেব সহ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এনসিপি সহ যারাই আছেন, আপনারা এই জনগণকে স্পষ্ট করুন আপনাদের জোট আছে কিনা। এটা আমার আপনার। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুমার নামাজ শেষেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং তারপরে অনেকেই ভেতর থেকে এসে কথা বলেছেন, যেমনটি জানিয়েছেন খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, সে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমেই
সরকার গঠন করবেন। এর পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাকে যেহেতু আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাতবাসী দান করেন সেই দোয়া করেছেন, এমনটি অনেকে জানিয়েছেন। শুধু বাইতুল মোকাররমে নয়, দেশের প্রতিটি জেলা উপজেলায় আজ জুমার নামাজ শেষেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিলাতের আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে, এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষেই অনেকে ছুটছেন জিয়া উদ্যানে তার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া করে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এবং জানি। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকেই সর্বস্তরের জনগণ এসেই ভিড় করে রয়েছেন, দোয়া করছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।